সকালবেলা আমি কি ডায়েট চার্ট ফলো করে ওজন অনেকটাই কমিয়ে ফেলেছি, আর তার সাথে আজকে ড্রয়িং রুমটা সাজালাম, আর বিকালবেলা বাইরে যেয়ে কি শপিং করলাম সেইটা নিয়েই আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা হাঁটতে যাব, আর হাঁটতে যাওয়ার আগে অবশ্যই আমি এই চিয়া সিডের এই পানিটা খেয়েই যাব। এখানে 1 চামচ চিয়া সিড নেব, আর তার সাথে সামান্য অল্প একটু পিঙ্ক সল্ট। আসলে অনেকে মনে করে চিয়া সিড খেলেই মনে ওজন সাথে সাথে কমে যাবে। এটা একদমই ভুল ধারণা। আপনার প্রপারলি ডায়েট চার্ট ফলো করার সাথে সাথে কিন্তু আপনার ওজন কমবে। ওজন বাড়ানো যতটুকু সহজ, ওজন কমানো কিন্তু তার চেয়ে বেশি কঠিন। আমি অনেকবারই ট্রাই করেছি, কিন্তু মাঝে মাঝে আমি হাল ছেড়ে দেই। এইবার আমি একদমই নেমে পড়েছি যে না, আর উল্টাপাল্টা খাওয়া যাবে না, আমার এবার ওজন কমাইতেই হবে। কিভাবে আমি আমার ওজনটা কমালাম সেই জার্নিটাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর এই পানিটা অবশ্যই খালি পেটে ঘুম থেকে উঠে খেতে হবে। আর তারপরে আমি হাঁটতে বের হয়েছিলাম। এই তো হাঁটা শেষ করে আমি অলরেডি বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি কিভাবে নাস্তা করলাম সেইটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত। যাই হোক, ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আমি এখানে ব্রেকফাস্ট রেডি করেছি। পেয়ারা নিয়েছি, একটা ডিম, আর কয়েকটা চীনাবাদাম, আর একটু সালাদ। মিক্স সালাদ হলে বেশি ভালো হয়। তাই আমার বাসায় শুধু শসা ছিল, তাই আমি শসা নিয়েছি। আর তার পাশাপাশি এখানে ভেন্ডি মানে ঢ্যাঁড়স দিয়ে ছোট চিংড়ির একটা তরকারি ছিল, তেল ছাড়া, মানে হালকা একটু সরিষার তেল দিয়ে। আমি খাওয়ার আগে একটু আবারও লেবু চিপে নিচ্ছি। সারাদিনে ট্রাই করবেন একটা লেবু খাওয়ার জন্য, এতে করে কিন্তু খুবই ভালো শরীরের জন্য আর ডায়েটের জন্য। এই তো কথা বলতে বলতে ব্রেকফাস্ট শেষ করলাম, তো এখন চলে আসলাম সংসারের কাজ করার জন্য। আমাদের মেয়েদের সংসারের কাজ তো সারাদিনও শেষ হয় না। আমার মাঝে মাঝে মনে হয় 24 ঘন্টার জায়গায় যদি আরো 24 ঘন্টা পেতাম তাহলে মনে হয় কাজ করতে আরো বেশি ভালো হতো। আজকে এই সোফার কাভারগুলো ধুয়ে ফেলবো। আসলে আমার বাচ্চাদের জন্য এই আর কি এটা ঢেকে রাখা। আমার আসলে এই জিনিসটা খুবই অপছন্দের, পছন্দ না সোফা ঢেকে রাখা। কিছু করার নেই, যেহেতু আমার বাচ্চা ছোট, আমার ছেলেটা ছোট, এখন সোফার উপরেই সে সবসময় খেলাধুলা লাফালাফি করে। আর যেহেতু সোফাটা একদমই লাইট কালার, ওই জন্যই আমার ঢেকে রাখা। অলরেডি কালকে সকালে এখানে কি যেন একটা ফালিয়েছে, খেলনারই কিছু একটা হবে, সেটা কোনোভাবেই আমি উঠাতে পারি নাই, এমন দাগ হয়ে আছে। তো কিছু করার নেই, মাঝে মাঝে বকা দিলেও কাজ হয় না। তো যাই হোক, আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে তারা কিভাবে সোফা সেভ করে রাখেন প্লিজ কমেন্টে জানাবেন। আর সেই সাথে আমি এই পর্যায়ে আমি চেয়ে নিচ্ছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর ফার্নিচার গুলো তো একদিন না পরিষ্কার করলেই হয় না। আমি 10 তলার উপরে থাকি, তারপরেও কেন জানি এত ধুলা কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না। চারিদিকে অবশ্য কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এইটা হলো আমার মেয়ের হাতের তৈরি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে। মাশাল্লাহ, অনেক হাতের কাজ জানে। এই যে এইটা সে আমাকে বানিয়ে দিয়েছে। আমার বাসার ম্যাক্সিমাম টেবিল কাভার থেকে শুরু করে অনেক কিছুই সে বানিয়ে দিয়েছে। ইনশাল্লাহ আমি একদিন ভিডিওতে আপনাদের দেখাবো। কথা বলতে বলতে হুট করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন রোদ উঠেছিল আজকে সকালবেলা, তো অনেক গরমও ছিল। গরমে মনে হচ্ছিল যে রান্না করাই যাবে না আজকে। তো দেখেন হুট করে আবার মেঘ হয়েছে, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখনকার ওয়েদারটাই কেমন, এই মেঘ এই বৃষ্টি। তারপর আমি একটু কিছু কেনাকাটা করার জন্য আপনার আর আপতিকে নিয়ে বাইরে বের হয়েছি। বাইরে বলতে আমার বাসার কাছেই রাজলক্ষ্মীতে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটার জন্য।
এই তো আমরা সবাই মিলে রাজলক্ষ্মীতে যাচ্ছি। বাসা থেকে আমার বড়জোর 10 মিনিট টাইম লাগে, হয়তো জ্যাম পড়লে আর একটু বেশি লাগতে পারে। আর সারাদিন ঘোরাঘুরির পরে আপনার এমন টায়ার্ড হয়েছে, এই কোলবালিশটাই কিন্তু আজকে নিয়ে এসেছি। আর দেখেন কোলবালিশটা পাওয়ার সাথে সাথেই সে একদম ঘুমাই গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, আজকে কি কি কেনাকাটা করলাম সেইটাই চলেন দেখি। আগেই তো বললাম সেই কোলবালিশটা নিয়েছি র্যাবিটের সেই কোলবালিশটা। আর এখানে কয়েকটা প্লাজো নিয়েছি। আর তারপরে মাইক্লোতে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে ওদের ডিসকাউন্ট চলছিল প্যান্টের উপরে আর কিছু সিলেক্টেড প্রোডাক্টের উপরে। তাই আমি এখানে আমার জন্য এই প্যান্টটা নিয়েছি। আমার মাইক্লোতের প্রোডাক্ট অলওয়েজই ভালো লাগে, আমার অনেকগুলা টপসও আছে ওদের। তো এখানে এইটা সামারের জন্য খুবই আরামদায়ক এই প্লাজোগুলো দেখলাম, কিন্তু আগের তুলনায় এখন প্রায় দাম অনেকটা বেশি। তো এখানে রাস্তার পাশে যে ভ্যান গাড়িগুলো ছিল সেখান থেকে এই দুইটা প্লাজো নিয়েছি 200 টাকা করে। জানি না ঠকে গেলাম না জিতলাম। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে এই প্লাজোগুলোর আসলে অরিজিনাল প্রাইস কত। তো যাই হোক, আমি যেটা নিয়েছি এই দুইটা আমার কালারটা খুব ভালো লেগেছে, এটার প্রিন্টটা। আর তারপরে এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটাও আমার কাছে খুব ভালো লেগেছে, ছোট্ট, বেশি বড় না। আর এই তো আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এই তো রাত্রেবেলা আমরা সবাই মিলে একটু ছাদে উঠেছি। আজকে কিন্তু অনেক গরম ছিল। তে এখানে আমার মেয়ে, বললামই তো, সে সুযোগ পেলেই মানে যখনই একটু টাইম পায় তখনই কিন্তু সে হাতের কাজগুলো করে। ওর বাবার সাথে আফনান খেলা করছিল। আর দেখেন বাইরের ভিউটা, মাশাআল্লাহ কত সুন্দর।